নমস্কার, আমি দেবপ্রিয়া সাহা। জাস্ট ডায়েট চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি যেই জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা কিডনি রোগীদের ক্ষেত্রে খুবই কমন বলা যেতে পারে। এটা হচ্ছে গ্যাস অ্যাসিডিটির সমস্যা। প্রায়শই কিডনি রোগীদের কাছে এটা শোনা যায় যে কিছু খেলেই তাদের গ্যাস অম্বলের সমস্যা হচ্ছে, অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, অ্যাসিড রিফ্লাক্স করছে, কোনো কিছু তারা সঠিকভাবে খেতে পারছেন না, পেটটা ভার হয়ে রয়েছে, খিদে পাচ্ছে না। তো এইরকম টাইপের বিভিন্ন রকমের সমস্যা তাদের ক্ষেত্রে কিন্তু শোনা যায়। আর মেনলি তাদের বিভিন্ন রকমের ওষুধ খেতে হয় সেটার জন্য, বা কোনো রকমের সিরাপ তাদের খেতে হয়, কখনো একবেলা করে কখনো দুবেলা করে। ডেইলি কিন্তু তাদের মোটামুটি মেডিসিনের মধ্যে এই গ্যাস বা অ্যাসিডিটির এই সমস্ত ওষুধগুলো থেকে থাকে। তো এটার মূল কারণ হচ্ছে যে আমাদের যে মাইক্রোবায়োটা রয়েছে সেটার মধ্যে কিছু গুড ব্যাকটেরিয়া থাকছে, কিছু ব্যাড ব্যাকটেরিয়া থাকছে। গুড আর ব্যাড ব্যাকটেরিয়া এর মধ্যে তাদের সামঞ্জস্য, মানে তাদের ভারসাম্যটা কিন্তু এই কারণে আমাদের মাইক্রোবায়োটার মধ্যে বজায় থাকে। আমাদের গাট ফাংশনটা যেটা থাকছে সেটা কিন্তু এই গুড বা ব্যাড ব্যাকটেরিয়া দুটোর ভারসাম্যটা ঠিক থাকার জন্যই কিন্তু বজায় থাকে। যখন কিডনির সমস্যা হয় এই মাইক্রোবায়োটার মধ্যে তখন ভারসাম্যটা নষ্ট হতে শুরু করে। কারণ কি? কারণ সেক্ষেত্রে গুড ব্যাকটেরিয়াগুলো নিষ্ক্রিয় হয়ে পড়ে, তাদের কার্যক্ষমতাটা খুব একটা বেশি থাকে না, লোপ পায়। আর ব্যাড ব্যাকটেরিয়া যেগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটা বেশি পরিমাণে অ্যাক্টিভ হয়ে পড়ে। তো সেক্ষেত্রে একটা গ্যাস ফর্ম করছে, তারা একটা অ্যাসিডিটির সমস্যা হচ্ছে। এই কারণেই কিন্তু কিডনি রোগীদের ক্ষেত্রে মেনলি গ্যাস অ্যাসিডিটির সমস্যাটা হয়ে থাকে। খুব সিম্পল ভাবেই আমি জিনিসটাকে বলে দিলাম। তো এবার হচ্ছে যে এই গ্যাস অ্যাসিডিটির সমস্যাটা আমরা কাটাবো কি করে, কিডনি পেশেন্টরা মেনলি কি করলে এই গ্যাস অ্যাসিডিটির সমস্যাটা থেকে মুক্তি পেতে পারে। তো প্রথমত হচ্ছে অ্যাসিডিক যে সমস্ত খাবারগুলো রয়েছে ডায়েটের মধ্যে আমাদের, সেগুলোকে একটু বাদ দিতে হবে। যেমন চিজ, এগ ইয়োক মানে ডিমের কুসুম, মিট বা মিট জাতীয় খাবার, বা আপনার মিল্ক বা মিল্ক জাতীয় খাবার, ঠিক আছে? এগুলোতে একটু অ্যাসিড ফর্ম হতে পারে। তো সেক্ষেত্রে এগুলো একটু অ্যাভয়েড করা কোনো কোনো ক্ষেত্রে, বা কোনো কোনো ক্ষেত্রে মিল্ক বা মিল্ক প্রোডাক্ট আমি পুরোপুরি অ্যাভয়েড করতে বলবো না, কারণ তাতে ক্যালসিয়াম, ফসফরাস এগুলোও তো থাকছে। তো সেক্ষেত্রে পুরোপুরি অ্যাভয়েড না করে মিল্ক আর মিল্ক প্রোডাক্টটা মাঝে সাঝে রাখা, সপ্তাহে 1-8 দিন মতন রাখা। আর মেলন বা লেমন এ সমস্ত যে ফলগুলো যে রয়েছে, অ্যাসিডিক যে ফ্রুটসগুলো, সাইট্রাস ফ্রুটসগুলো, সেগুলোকেও মাঝে সাঝে রাখা, খুব একটা বেশি ইনক্লুড না করা। কারণ পুরোপুরি বন্ধ করে দিলে তাদের যে গুণাগুণগুলো রয়েছে, ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, এইগুলো আবার কিন্তু শরীরে গিয়ে পৌঁছবে না। আর আমি মেনলি ডায়েটে লেবুর রস বা লেমন জুসটা 5 ml বা 10 ml মতন সামান্য পরিমাণে দিয়ে থাকি, যাতে আয়রন অ্যাবজর্পশনটা খুব ভালো মতন হয়। তো সেটুকু রাখা যেতে পারে, অসুবিধা নেই। আর মেনলি ফলের মধ্যে যে সমস্ত ফল বা সবজিগুলোর মধ্যে যেগুলো অ্যালকালাইন ফল বা সবজি রয়েছে, যেরকম আপেল, আনারস, বিটরুট, ক্যাবেজ, তারপরে হচ্ছে গার্লিক, ক্যারট, এই সমস্ত সবজিগুলোকে রাখা, লিচিং করেই রাখতে হবে যাতে পটাশিয়ামটারও কিন্তু কন্ট্রোলে থাকে। দ্বিতীয়ত হচ্ছে কি হাই ফাইবার খাবার কিন্তু ডায়েটে রাখতে হবে। হাই ফাইবার খাবারটা কিন্তু আমাদের ওভার ইটিংকে প্রিভেন্ট করতে অনেকটা সাহায্য করবে। যদি ওভার ইটিং হয়ে যায় সেক্ষেত্রে একটা গ্যাস অ্যাসিডিটিটাকে বাড়িয়ে দিতে পারে। তো সেটা যদি প্রিভেন্ট করে তাহলে অনেকটা পেটটা হালকা থাকবে, গ্যাস অ্যাসিডিটির সমস্যাটা হবে না। তো ওটমিল বা ওটস এগুলোকে কিন্তু ডায়েটে ইনক্লুড করা যেতে পারে। আদা, জিঞ্জার যেটা, সেটা গ্যাসের জন্য অনেকটা গ্যাসকে উপশম করতে কাজে দেয়। তো আদা চা বা আদাটাকে শুকিয়ে রেখে দেওয়া, মুখ শুদ্ধি হিসেবে আদাটাকে খাওয়া, সেটাও কিন্তু করা যেতে পারে। এগ হোয়াইট যেটা রয়েছে সেটা কিন্তু লো ইন অ্যাসিড। তো এগ হোয়াইটটা যদি কারোর ডায়েটে ডেইলি বেসিসে থেকে থাকে তো সেটা ডেইলি বেসিসে রাখতে পারেন, বা যদি কারোর অপশানে থেকে থাকে তো সেটা সে সেরকমভাবে ডায়েটে যেরকম আছে এগ হোয়াইটটা কিন্তু সে ইনক্লুড করতে পারে। এবার কিছু কিছু জিনিস লাইফস্টাইলের ক্ষেত্রে আপনার চেঞ্জ করতে হবে, মানে সেটা ডায়েটারি লাইফস্টাইল বলা যেতে পারে। তো যেরকম নাকি কার্বোনেটেড যে সমস্ত ড্রিঙ্কসগুলো রয়েছে, বেভারেজেসগুলো, সেগুলোকে অ্যাভয়েড করা। কোনো বেভারেজ খেতে গিয়ে সেটা এমনি চুমুক দিয়েই খাওয়া, স্ট্র না ইউজ করা। তৃতীয়ত হচ্ছে কি আর্টিফিশিয়াল যে সুইটনারগুলো রয়েছে সেগুলোকে অ্যাভয়েড করা। যে সমস্ত স্পাইসি খুব মশলাদার খাবার না খাওয়া, যাতে গ্যাস ফর্ম হতে পারে।
চুইংগাম আমরা খেয়ে থাকি মাঝে মাঝে চুইংগাম, তো গ্যাস অ্যাসিডিটির সমস্যা থাকলে চুইংগামটা না খাওয়া, সেই জিনিসগুলোকে একটু দেখতে হবে। খুব তাড়াতাড়ি খাবার খেয়ে নেওয়া, জল খেয়ে নেওয়া নয়, আস্তে ধীরে খাবার খাওয়া, আস্তে ধীরে জল খাওয়া, গ্লাসে ঢেলে জল খাওয়া, সেই রকমভাবে একটু করলে ভালো হয়। জাঙ্ক ফুড বা কোনো ভাজা পোড়া ফ্রাইড ফুডস সেগুলোকে একটু অ্যাভয়েড করতে হবে। আর হ্যাঁ, যদি আপনাদের পটাশিয়ামটা কন্ট্রোলে থেকে থাকে তাহলে অবশ্যই মেথি ভেজানো জলটা কিন্তু মাঝে মাঝে আপনারা সকালবেলা উঠে খেতে পারেন, তাতে কিন্তু অনেকটা এই গ্যাস অ্যাসিডিটির সমস্যাটার উপশম ঘটায়। এছাড়াও যদি কিছু আরো কোয়ারিজ থেকে থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানান, গ্রুপের লিঙ্কটা দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। আশা করি গ্যাস অ্যাসিডিটি থেকে মুক্তির উপায় মোটামুটি আপনারা জানতে পারলেন। এগুলো যদি আপনারা আপনাদের ডেলিকার লাইফস্টাইলে ইউজ করে থাকেন তাহলে আশা করা যায় অনেকটাই আপনারা উপশম পাবেন গ্যাস অ্যাসিডিটির সমস্যার থেকে। আর হ্যাঁ, যদি কারোর ডায়েট কনসালটেশন নিতে হয় অবশ্যই তাহলে যে নিচের দেওয়া নাম্বারটা রয়েছে সেখানে যোগাযোগ করে নিতে ভুলবেন না। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম আরো ভিডিও দেখার জন্য। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন।